আমার চোখে মুখে বিস্ময় খেলে গেল। এগিয়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে বললাম, উচ্ছ্বাস নিয়ে বললাম, তুমি কি সত্যি আমার সাথে ঘুমাবে? ফুপু বলল, হ্যাঁ। ফুপু লজ্জা পেয়ে মাথা নিচু করলো। আমি তাকে টেনে এনে বিছানায় বসিয়ে দিলাম। তিতলি টেবিলে বসে পড়ছিল। শুরুতে বায়না ধরলো আমাদের সাথে ঘুমাবে, পরক্ষণে কি মনে হয়ে বলল, থাক, তোমরা সারা রাত গল্প করবে, ফুসুর ফুসুর করবে, শব্দে আমার ঘুম হবে না, আমি আজ বরং মায়ের সাথেই ঘুমাই। তপুও কিন্তু আমাদের সাথে ঘুমাবে। ফুপু মাথা নেড়ে সাড়াই দিল। তিতলি একটা বই হাতে নিয়ে বের হয়ে গেল। খানিক বাদে রুমে অন্ধকার করে আমি আর ফুপু শুয়ে পড়লাম। দীর্ঘক্ষণ দুজন নিশ্চুপ আছি, কেউ কোনো কথা বলছি না। শেষমেশ আমি ফুপুর কাছে গা ঘেঁষে শুয়ে গেলাম। পেটের উপর হাত রেখে শুধালাম, ফুপু চুপ আছো, কিছু বলো। শখ করে দুটো পাখি পুষি আমি, ওরা বারান্দায় থাকে, কিচিরমিচির করে। ওদের জন্য বারান্দায় 0 পাওয়ারে বাল্ব লাগানো, সবুজ রঙের আলো। সে আলোর কিছু অংশ ঘরে এসেছে, অন্ধকার তাতে দূর হয়নি। আমি সে গাঢ় অন্ধকারে ফুপুর দিকে তাকালাম। ফুপুকে কেমন রহস্যময় লাগছে। এই ফুপু, কিছু বলো না। ফুপু অবশেষে নীরবতা ভাঙল। ক্ষীণ গলায় বলল, তোর ফুপু অনেক ভালো মানুষ ছিল তরু। আমি প্রথম তাকে পালিয়ে যাওয়ার কথা বলি, শুরুতে ও রাজি হয়নি। আমার কান্নাকাটি শুনে একসময় রাজি হয়ে যায়। পালিয়ে গিয়ে পুরান ঢাকায় আমরা নতুন সংসার শুরু করি। শুরুর দিকে সবকিছু ভালো চলছিল, স্বপ্নের মতো সব যেন। আমাদের দুজনে টোনাটনির সংসার, হেসে খেলে আনন্দের দিন পার করছিলাম। আমি রান্না পারতাম না, কোনো কাজ পারতাম না। তরকারিতে ঝাল বেশি হলে বা কখনো লবণ কম হলে নালিশ করতো না, মজা করে খেত। আমরা রাতভর জেগে জেগে গল্প করতাম। মনির আমার গান শোনাতো। ওর বুকে মাথা রাখার পর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হতো। তারপর একদিন আমার ঘোর কাটলো। তারপর কিভাবে যেন সবকিছু পাল্টে যেতে লাগলো। ফুপু থামলো। আমি নিঃশব্দে তার কথা শুনে যাচ্ছি। বাইরের বাগানে বড়সড় একটা পলাশ গাছ। এবছর গাছ ভর্তি ফুল ফুটেছে। তার গন্ধে চারপাশ জুড়ে পড়েছে কেমন বিষাদময় গন্ধ। শ্বাস আটকে যায়। ফুপুর অপেক্ষায় রইলাম। খানিক থেমে সে আবার শুরু করলো। একদিন হঠাৎ আব্বার মৃত্যুর খবর পেলাম। সেদিন আমার ঘোর কাটলো। দুনিয়া উল্টাপাল্টা হয়ে গেল। বারবার মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়েছি। কেন পরিবার ছেড়ে এলাম, সবাইকে ছেড়ে এলাম। আব্বা মা কেমন আছে, তোরা কেমন আছিস, এসব প্রশ্ন ঘুরপাক খেত। সারাক্ষণ মন মরা হয়ে থাকতাম। মনের কাছ থেকে ফিরে ওর উপর রাগ দেখাতাম। সবকিছুর জন্য ওকে দোষারোপ করতাম। কিন্তু ও কখনো আমার উপর রাগ দেখায়নি, কখনো ঝাড়ি দেয়নি। উল্টো হাসি মুখে আমার রাগ ভাঙাতো। তপু যখন আমার গর্ভে, মনিরের ভালোবাসা তখন গভীরভাবে উপলব্ধি করলাম। বেচারা আমার পাগলের মতো ভালোবাসত। ফুপুর গলা ধরে এলো। দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে কেঁপে উঠল। ফুপু কাঁদছে। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে বলল, কিন্তু আমি ওকে সহ্য করতে পারিনি। যেদিন শুনেছি আব্বা মারা গেছে, সেদিন থেকে আমি দুদণ্ড শান্তি পাইনি। মনিরকে শান্তিতে থাকতে দেইনি। বারবার নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমার জন্য একটা মানুষ মরে গেছে। আমার জন্মদাতা পিতা আর দুনিয়াতে নেই। গভীর মমতা মিশিয়ে আমার পান্না বলে ডাকতো। সেই ডাকার মতো আর কেউ নেই। এই শোক আমি কি করে সামলাবো? আব্বার মৃত্যুর সংবাদ আমার প্রচন্ড রকমের আঘাত করলো। 2 দিন ভালো থাকতাম, নিজেকে বুঝিয়ে রাখতাম। 3য় দিন ফের মনে হতো। এর মধ্যে সংসারের অভাব, অনটন আর টানাপোড়েন দেখা দিল। মনির একা কাজ করে সংসার চালাতে হিমশিম খাচ্ছিল। আমি সবে বুঝতাম। তারপরও সংসারে কোনো জিনিস কম পড়লে রাগ সামলাতে পারতাম না। মনিরের উপর চেঁচাতাম। আমার জীবনটাকে নরক করে দেওয়ার জন্য অভিশাপ দিতাম। মনির পুরুষ মানুষ, নিজেকে আর নিয়ন্ত্রণ কত করবে। মাঝে মাঝে ও নিয়ন্ত্রণ হারিয়ে গায়ে হাত তুলে ফেলত। দিন দিন আমাদের সম্পর্কে আরো অবনতি। আমাদের কেউ ছিল না, কোথাও যাওয়ার জায়গা ছিল না। একটু একটু করে মন বিষিয়ে উঠছিল। একই ছাদের নিচে থেকেও দুজন দুজনের দিকে দূরে সরে যেতে লাগলাম। তরু, আমি মনিরকে অনেক কষ্ট দিয়েছি, আঘাতে আঘাতে জর্জরিত করেছি। ও সহ্য করতে না পেরে
আমার থেকে পালিয়ে গেছে মানে যেদিন ও মারা যায় সারা রাত ঝগড়া করেছিলাম। 3 মাসের বাসা ভাড়া নাকি পড়েছে। বাড়িওয়ালা এসে আমায় বকাঝকা করে, ঘরে বাজারঘাট কিছু থাকে না, এদিকে তপুর জ্বর, অথচ ডাক্তার দেখানোর পয়সা নেই। সবকিছু মিলিয়ে আমি ভালো ছিলাম না। সেদিন রাতবেলায় আমাদের তুমুল ঝগড়া হয়েছিল, হাতাহাতি হলো। তারপর পরের দিন সকালবেলা মনির কাজে গিয়ে আর ফিরল না। আমি জানি ওই ইচ্ছা করে ফেরেনি, আমার থেকে চিরতরে মুক্তি লাভের জন্য 4 তলা থেকে ঝাঁপ দিয়েছে। আমি ভয়ানক চমকে উঠলাম, ফুপুকে ঝাঁকিয়ে বললাম, এসব কি বলছো ফুপু? ফুপু সশব্দে কেঁদে উঠল। চারপাশ ভয়ঙ্কর নিস্তব্ধে রাত্রিতে সে কান্নার আওয়াজ কেমন অদ্ভুত শোনাচ্ছে। আমি ধরা গলায় বললাম, ওটা একটা দুর্ঘটনা ছিল ফুপু, তুমি এভাবে কেন ভাবছো? সবকিছুতে নিজেকে কেন দায়ী করছো? ফুপু মানল না। সে দীর্ঘকাল সময় ধরে কান্না করলো এবং বলল, আমি তোর ফুপাকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া বেঁচে থাকা খুব কষ্ট হচ্ছে। আমার দিন যায় না, রাত পোহায় না, আমি কি করে বাঁচতে থাকবো? তোমায় বাঁচতে হবে ফুপু, তপুর জন্য তোমাকে বাঁচতে হবে, আরো শক্ত হতে হবে। তুমি ছাড়া তপুর যে আর কেউ নেই। অনেক কিছু বলে ফুপুকে শান্ত করলাম, মাথার চুলে বিলি কেটে দিলাম। দীর্ঘ সময় পর ফুপু ঘুমিয়ে পড়ল। তার সিথানের কাছে আতশোয়া হয়ে আমি সারা রাত জেগে রইলাম। নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে আমাদেরও অনেক ভুল ছিল। ফুপু না হয় একটা ভুল করেছিল, কি হতো যদি তাদের মেনে নিত? আমার দাদি বাবা চাচা রাগ ভুলে ফুপুকে আপন করে নিত, তাদের দুঃসময়ে একটু পাশে থাকতো, তাহলে হয়তো এইসব দুর্ঘটনা এড়ানো যেত। ঢাকা থেকে ফেরার পর ফুপু অনেকটা স্বাভাবিক হয়ে গেছে, মায়ের সাথে ভালো সম্পর্ক হয়েছে, বাবা দাদির সাথে কথা বলছে, খাবার টেবিলে বসে খুনসুটি করছে, দাদির মাথায় তেল দিয়ে চিরুনি করে দিচ্ছে, মা মেয়ে কিসে গল্প করছে আর মুসকি মুসকি হাসছে। দূর থেকে দেখে এত ভালো লাগলো। ফুপু আরো পরিবর্তন হয়েছে। ঢাকা থেকে ফেরার পর থেকে সে টপুকে চোখে হারাচ্ছে, সারাক্ষণ কাছে কাছে রাখছে, আদর করছে, কোলে কোলে করে রাখছে, 3 বেলা নিজ হাতে খাইয়ে দিচ্ছে। আমরা কিছু করতে গেলে হাসি মুখে বলছে, আমি করি না। তপু মাঝে মধ্যে তিতলির সাথে ঘুমানোর বায়না ধরলে ফুপু রাজি হয় না, নিজেই বুকে জড়িয়ে ঘুমায়। মা আমাদের আড়ালে ডেকে বলে, তপুকে তোর ফুপুর কাছেই থাকতে দে, ডাক্তার একা একা থাকতে নিষেধ করেছেন। তপুর সাথে থাকলে গল্পগুজব করলে অন্য চিন্তা মাথায় আসবে না। আমরা বিষয়টা বুঝেছি, যার জন্য সারাক্ষণ ফুপুকে সঙ্গ দেই। ফুপু নিজেও আমাদের সাথে সাথে থাকে। আজকে রাতে ফুপু খাবার তৈরি করলো, সবাই একসাথে বসে খেলাম, গল্প করলাম। ফুপু তপুকে নিজ হাতে খাইয়ে দিল, নিজেও খেলো। খাওয়া শেষ করে আরেক দফা গল্পের আসর বসলো, চললো অনেক রাত অবধি। ঘুমানোর সময় তপু হাত ধরে আমার ঘরে এলো। ফুপু বলল, তপু আজ তোদের সাথে ঘুমানোর বায়না ধরেছে, আজকে রাতটা তোদের সাথে থাকুক। তিতলি খুশিতে লাফিয়ে উঠলো, হই করে বলল, আচ্ছা ফুপু। এই তপু আয়, কোন পাশে শুবি? তপু ভেঙ্গে ভেঙ্গে বলল, তরু অপুর পাশে শোবো, তুই আমাদের দুজনের মাঝে শুবি, আয়। বলে তিতলি এগিয়ে এলো। ফুপু নিচু হয়ে তপুর কপালে চুমু খেলো, বুকে জড়িয়ে। ফুপু তপুকে জিজ্ঞাসা করলো, আমাকে ছাড়া কাঁদবা না তো? তরু অপুর গল্প শোনাবে, খুব ভালো, আমাকে ছাড়া একদম কান্না করবে না। আবারও তপুর কপালে চুমু খেলো ফুপু। তিতলি এগিয়ে এসে তপুর হাত ধরলো, দুজন বিছানায় উঠে ছোটাছুটি শুরু করলো। ফুপু কেমন করে যেন তপুর দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আজকে আমাদের এখানে ঘুমাও ফুপু, বড় খাট, 4 জন হয়ে যাবে। না রে, ঘুমা তোরা, আমি যাই। ফুপু চলে গেল, শুধু 2 তলা থেকে নিচতলায় না, দুনিয়া ছেড়ে চলে গেল। পরদিন সকাল 10টায় যখন ঘরের দরজাতে ভেঙে ফুপুকে আবিষ্কার করলাম, ততক্ষণে ফুপুর নিষ্প্রাণ দেহটা ফ্যানের সাথে ঝুলছে।